হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের রিজনিং সম্পর্কিত একটি ভিডিও, তো যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্যই খুব দরকারি হবে। তো দেখো পুরো ভিডিওটা খুব মনোযোগের সাথে। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে 1 নম্বরে, যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত, যেভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। তার মানে যেরকমভাবে দিয়েছে এখানে, যে 52 সঙ্গে 91 যেভাবে সম্পর্কিত, ঠিক সেইভাবেই 72 এর সঙ্গে পরবর্তী সম্পর্কটা কি হবে, তাই না? তো এখানে আমি কি বলবো, যে দেখো যদি দেখি এখানে যে এই 52টা কার গুণিতক, 52টা যদি দেখি তাহলে 13কে 4 13 52 হয়ে যায় না? আর 91টা 7 13 91, তাহলে এটা যদি 13 হচ্ছে তাহলে 72টা কার হয়ে যাবে? 72টা যদি আমি দেখি 13 তো নয়, 72 তো 13 গুণিতক নয়, কিন্তু এটা কার গুণিতক হতে পারে? এটা 18, 4 18 72। তাহলে এক্ষেত্রে যেহেতু 13-র সঙ্গে আমি 4 গুণ দিয়ে 52 এবং পরবর্তীটা 13-র সঙ্গে 7 গুণ দিয়ে 71, তারপরে পরবর্তীটা তাহলে এক্ষেত্রে কি হওয়া উচিত? 18-র সঙ্গে 7-এর গুণ, তাই না? তাহলে 18-র সঙ্গে 7-এর গুণ মানে 7 18 কত হয়? 126 হয়ে যায় 7 18। আর আমাদের সেই অনুযায়ী অপশন বিটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারণ এখানে যেগুলো আছে আর বাকিগুলো কিন্তু 13-র গুণিতক নয়। ঠিক আছে, তো তাই এই ক্ষেত্রে এই মানে এটা লজিকটাই আমার ঠিকঠাকই মনে হচ্ছে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। আমাদের আজকের 2 নম্বর কোশ্চেন, যদি প্লাস ভাজিত হয়, যদি প্লাস এবং ভাজিত চিহ্নগুলি পরস্পরের পরিবর্তন হয়, আচ্ছা মানে প্লাস আর ভাজিত এই সাইন দুটি যদি একে অপরের স্থান পরিবর্তন করে, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিকভাবে ভারসাম্যপূর্ণ হতে পারে? সমীকরণ মানে যেটা সমান দেওয়া আছে, তাহলে এখানে যদি করায় তাহলে কোন সমীকরণ মানে ক্যালকুলেশনটা করে যে সমীকরণটা আছে সেটা আমার ঠিক হবে, তাই না? তো যদি দেখি এখানে ডাইরেক্ট একটু তাকালেই কিন্তু আমার এটা উত্তরটা হয়ে যাবে, যে এক্ষেত্রে আমাদের ডিটা মনে হচ্ছে ঠিক। কীভাবে? দেখো, যদি 22 লিখলাম আর প্লাসটাকে কি বলেছে এখানে? ভাজিত করে দিলাম, দিয়ে 11 ইন্টু 8, আর ভাজিতটাকে কী করে দেবো? তাহলে প্লাস করে দেবো 3, দিয়ে এই পুরো ক্যালকুলেশনটা করে আমাদেরকে কত পেতে হবে? 19, তাই না? তাহলে আমরা যেটা বদমাস রুল অনুযায়ী কি জানি, যে আগে ভাগের কাজ হয়, তো আগে ভাগের কাজটা করব। তাহলে 11 দুকোণে 22, তারপরে কি হয়ে যাবে? গুণের কাজটা 8 দুকোণে 16, আর 16-র সঙ্গে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে কি হয়ে যায়? 19। মানে সমীকরণে যেটা আছে সেটা আমি পেয়ে গেলাম, অর্থাৎ অপশন ডিটা এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে গেল। অপশন ডিটা একদম কারেক্ট। ঠিক আছে, তো একটুখানি চোখের আন্দাজে দেখে নিলেও কিন্তু এগুলো হয়ে যায়। আমি জাস্ট এটা বোঝানোর জন্য একটু করে দেখালাম। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা কি আছে দেখি। আচ্ছা, পরবর্তীতে কি দিয়েছে, যে এই একই এর সাথে, দাঁড়াও আমি একটু লিখি, এফ আর ও এন টি আই ই আর, ফন্টিয়ারকে কি করে লিখেছে? জি এস এন ও ইউ এইচ ডি এস। তাহলে ক্লোজিংকে CLOSING, ক্লোজিংকে আমরা কি করে লিখতে পারবো? এখান থেকে যে লজিক এটাকে আমি পাচ্ছি, ঠিক সেম লজিকে ক্লোজিংয়েরও কোডকে আমাকে পেতে হবে, সেটা বলা আছে, তাই তো? তো দেখো এখানে কি হতে পারে যদি এটা দেখি, তো তিনেরটা এটা খুব ভালো, একটা ভালো কোশ্চেন বলা যায়। এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন। তো এখানে প্লাস হয়েছে 1, এখানেও কি হয়েছে? প্লাস হয়েছে 1। এখানে দেখো, এখানে কি হয়েছে? -1 হয়েছে। এখানে +1 হয়েছে, এখানে কি হয়েছে? +1, এখানে কিন্তু -1 হয়েছে, আর এখানে
-1 হয়েছে, এখানে +1 হয়েছে। তো কি লজিক কাজ করছে এই অনুযায়ী আমাদের, যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যেগুলো কনসোনেন্ট আছে তার সঙ্গে +1 হয়েছে, আর যেগুলো ভাওয়েল আছে তার সঙ্গে -1 হয়ে গেছে, তাই না? তাহলে সি এর সঙ্গে যদি আমরা +1 করি তাহলে কি পেয়ে যাব ডি, এল এর সঙ্গে যদি আমরা +1 করি তাহলে কি পেয়ে যাব এম। আচ্ছা, ও এর সঙ্গে যদি আমরা -1 করি, কারণ ওটা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ ভাওয়েল, তাহলে ও এর সঙ্গে যদি আমি -1 করি তাহলে কি পেয়ে যাব এন। এস এর সঙ্গে যদি +1 করি টি, আই এর সঙ্গে -1 যদি করি তাহলে কি হয়ে যাবে এইচ, আর এন এর সঙ্গে যদি প্লাস করি ও, আর জি এর সঙ্গে যদি প্লাস করি তাহলে এইচ। ঠিক আছে, তাহলে এটা সেই অনুযায়ী কোনটা হয়ে যাচ্ছে আমাদের, দেখো অপশন এটা এক্ষেত্রে অপশন এ হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। কি হয়েছে এখানে, কনসোনেন্টের সঙ্গে +1 আর ভাওয়েলের সঙ্গে -1 হয়েছে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। আচ্ছা, এইখানে এই কোডগুলোর মধ্যে কি দেখো, টোটাল যেটা আছে সেটা টোটাল আছে 5টা, তাই না? আমি একটু লিখি এটা, যে সি আছে, কি আছে, সি আছে, তারপরে ফাঁকা আছে বি, এন, তারপরে ডবল ফাঁকা ভি, তারপরে ডবল ড্যাশ, তারপরে এইচ, তারপরে সি, তারপরে আবার একটা ড্যাশ বি ড্যাশ এইচ, তাই না? তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তো 15টাকে আমরা কি করতে পারি, 5টা করে ডিভাইড করে দিতে পারি, 5টা করে আমরা এখানে ডিভাইড করতে পারি। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এটা 5। কেন? তাহলে লজিকটা আমাদের ফাইন্ড আউট করতে ভালো সুবিধা হবে। দেখো এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে এখানে প্রথমে সি হওয়া উচিত, এখানে এইচ আছে লাস্টে, এখানেও লাস্টে এইচ, মানে এখানে লাস্টে এইচ হওয়া উচিত। আচ্ছা, এখানে 3 নম্বরে বি আছে, ঠিক আছে, এখানে সি, তারপর এখানে দ্বিতীয় নম্বরে যদি ভি থাকে তাহলে এখানেও ভি হতে হবে, দ্বিতীয় নম্বরে এখানেও ভি হতে হবে, তাই না? আচ্ছা, আর এখানে ভি এর পরে কি আছে, এখানে দেখো বি আছে, এখানেও বি আছে 3 নম্বরে, তাহলে এখানে 3 নম্বরে কি হতে হবে, বি কে হতে হবে। আচ্ছা, আর চতুর্থ নম্বরে এখানে এন আছে, সেই অনুযায়ী তাহলে এখানে এন হতে হবে, এখানেও আমাদের এন হতে হবে। তার মানে আমরা বলতে পারি ভি এইচ সি বি এন ভি এন, এই হচ্ছে আমাদের মানে পুরো এটা, যেটা আমরা সাজালে পেয়ে যাব। তাহলে সি ভি বি এন এইচ, সি ভি বি এন এইচ, সি ভি বি এন এইচ, এই অনুযায়ী হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে এটা আমাদের সঠিকটা বলো দেখি। এক্ষেত্রে আমাদের কোন অপশানটা হয়ে যাচ্ছে, অপশান সি, অর্থাৎ সি হয়ে গেল একদম কারেক্ট, বি এইচ সি বি এন ভি এন। ঠিক আছে, ঠিক বুঝতে পারা গেল। তো এইভাবে করতে হয় এগুলোকে। ঠিক আছে, পরবর্তীটা দেখি কি আছে। এটা একটা মিসিং নাম্বার সিরিজ আছে, তো দেখা যাক কি আছে মিসিং নাম্বার সিরিজে। যে 16 আছে প্রথমে, তারপরে দিয়েছে 35, তারপরে ফাঁকা রাখা আছে, তারপরে 117, তারপরে 653, আর লাস্টে 1309। তো 653 থেকে 1309 যে স্লোপটা, সেটা অনেকটা বড় জাম্প আছে। তো এই রকম জাতীয় ক্ষেত্রে আমরা প্রথমে আগে গুণটাকে ট্রাই করব। তো দেখো 6 দুগুণে 12, মানে অনেকটা কাছাকাছি যাচ্ছি। আর 50-এর 53 যদি আমি 50ও আইডিয়া করে ধরি তাহলে 100, তার মানে আমি মানে 600 আর 100 1300 হতে পারে। তার মানে এখানে বুঝতে পারছি 2 গুণ হবে। এবার 2 গুণ দিলে কত হচ্ছে, 3-এর ডবল 6, 5-এর ডবল 10, 12 রাখে 13, মানে 1306। তাহলে 2 গুণ প্লাস আমি এখানে কত করব, 3। ঠিক আছে, এখানে যদি আমি কিছু গুণ করতে চাই, কালিটা একটু আমি চেঞ্জ করে নিই, তাহলে কি করব, দেখো এখানে যদি 2 গুণ করি আমি, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে না, তাই না? 3 যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6, মানে 600, আর 7 দুগুণে 34 হতে পারে। তাহলে এখানে আমরা 3 গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে, এখানে 3 দুগুণে 600 আর 7 দুগুণে 34, মানে 634 হয়ে যাচ্ছে, 634। কিন্তু এখানে আছে আমাদের কত, 7 দুগুণে 34, 3 7 51। যদি 3 গুণ দিই 17, যদি
3 গুণ দিই 3 7 51, তাই তো? যদি 3 গুণ দিই মানে 7 দুগুণে 34, 3 7 51, 651, তার সঙ্গে আমরা কত যোগ করব? 2 যোগ করব। হ্যাঁ ঠিক আছে, মানে 3 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ, ঠিক আছে। এখানেও যদি দেখি, দেখো 16 দুগুণে 32, 32 প্লাস 3, তার মানে আমি বলতে পারি এর পরেরটা কি হবে না 3 গুণ আর 2 যোগ, তাহলে 35-এর সঙ্গে 3 গুণ দিলে কত হয়ে যায়? 105, তার সঙ্গে 2 যদি যোগ দিয়ে দিই তাহলে হয়ে যায় আমাদের 107 উত্তর। মানে প্রথমটা 2 গুণ, তারপরেরটা 3 গুণ, তারপরটা আবার এর সঙ্গে আবার যদি এখানে যেতে যাই যে সেটা হয়ে যাবে 2, তারপরে 3, তারপরে 2, এইভাবে গুণ হচ্ছে। যোগটা প্রথমে 3, তারপরে 2, তারপরে 3, তারপরে আবার 2, আবার 3, এরকমভাবে। তাও এখানে 107 হয়ে গেল উত্তরটা। একটু খিচিপিচি হয়ে যাচ্ছে কারণ জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে এই জন্যে। তো অপশান ডি হয়ে গেল একদম কারেক্ট অ্যান্সার আমাদের। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। আচ্ছা, কি বলেছে এখানে কোশ্চেনটা, যে শ্রীনিজা তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিমে, আমরা কি জানি ডাইরেকশানে যে এটা পূর্ব এদিকে হয়, ডান দিকে পশ্চিম, ওপরটাকে উত্তর লিখি আর নিচেটাকে দক্ষিণ লিখি, তাই তো? তো এটাকে আমি উত্তর থেকে ক্লকওয়াইজ আমি একটু লিখি, এটা উত্তর, তারপরে হয় পূর্ব মানে ক্লকওয়াইজ লিখছি, তারপরে দক্ষিণ এবং লাস্টে পশ্চিম, ঠিক আছে? তো এবার কথা যেটা বলা আছে যে শ্রীনিজা তার বাড়ি থেকে পশ্চিম দিকে 9 কিমি হাঁটছে, তাহলে পশ্চিম দিকে সে 9 কিমি হাঁটলো, তারপরে সে দক্ষিণ দিকে 11 কিমি, দক্ষিণ দিকে 11 কিমি হাঁটলো, তারপর তিনি পূর্ব দিকে গিয়ে 13 কিমি হাঁটলো এবং অবশেষে আবার পশ্চিম দিকে 4 কিমি হাঁটলো, তাই না? তাহলে 9 আর 4 13 হয়ে গেল। তো এখান থেকে আমরা এই 13 আর এই 13 ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এবার জিজ্ঞেস করেছে শ্রীনিজা তার প্রাথমিক অবস্থা থেকে কত দূরে, তো এখানে আমরা বলতে পারি যে 11 কিমি দক্ষিণে। এবার দক্ষিণে চাইনি তো শুধু 11 কিমি চেয়েছে, তো 11 কিমি অর্থাৎ অপশান এ। যদি ডি করতে চাইতো তাহলে 11 কিমি দক্ষিণ দিকে, ঠিক আছে। যদি কী চেয়েছে এখানে যে শ্রীনিজা তার প্রাথমিক অবস্থা থেকে কত দূরে, মানে তার বাড়ি থেকে কত দূরে, না 11 কিমি, ঠিক আছে। বেশ, তো এক্ষেত্রে আমাদের তাহলে সঠিক উত্তরটা অপশান এ। আর যদি দিক চাইতো তাহলে দক্ষিণ দিক হয়ে যেত। বেশ, আচ্ছা পরেরটা দেখি এবার কি আছে। 7 নাম্বার, যে BELT বেল্টকে আমরা 78 লিখছি, কিভাবে লিখতে পারি বেল্টকে 78? বলো। যে দেখো বি এর কোড কি হয় আমরা জানি, বি এর কোড হয় 2, আচ্ছা ই এর কোড 5, এল এর কোড কত হবে? এল এর কোড কত হয় 12, আর টি এর কোড কত হয়ে যাবে তাহলে সেই অনুযায়ী 20, ঠিক আছে। তো টোটালটা যদি আমি যোগ দিই তাহলে কত হয়ে যাবে? 20, 30, 30, 32, 37, 38, 39, 39 হয়ে যাচ্ছে। এবার এই টোটালটা যেটা পেলাম যোগ দিয়ে তার সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে দেখো 78 পেয়ে যাচ্ছি। 9 দুগুণে 18, 3 দুগুণে 6 রাখে 7, 78 পেয়ে যাচ্ছি। তাহলে সেই অনুযায়ী ডিসকে আমরা কি লিখবো? ডি মানে কি কোড হয়? এই ডি এর এ কি, কীভাবে পাচ্ছি এটা? ABCD যে অ্যালফাবেটিক সিরিজটা আছে সেই অনুযায়ী ABC, A1, B2 এরকম যেটা, তো ডি হচ্ছে সেই অনুযায়ী কত 4, ঠিক আছে। তাহলে আই কত হয়ে যাবে? আই হয়ে যাবে 9, এস হয়ে যাবে কত? এস হয়ে যাবে 19, আর সি হয়ে যাবে 3। তো এটাকে আমরা যদি যোগ করি তাহলে কি পেয়ে যাব যোগ করলে? দেখো 9 আর 4 13, 13 আর 6 9 আর 4 13, 13 আর 3 16, তাহলে 19-এর সঙ্গে 16 যোগ করে দাও, তাহলে 9 আর 6 15, 1 2 3 35, এবং 35-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কি যাব? 35 দুগুণে 70 পেয়ে যাব। অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে না? সি হয়ে গেল একদম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো সবগুলোর যে ভ্যালু আছে সেগুলোকে যোগ করে দিয়ে তার সঙ্গে 2 গুণ, খুব সহজ আছে। বেশ, চলো পরবর্তীটা কি আছে দেখি। এটাও একটা ভালো কোশ্চেন বলা যায়।
কোশ্চেনটা কি আছে দেখি একটুখানি। এক সেকেন্ড। আচ্ছা, বলেছে 15, 60 আর 10 যেভাবে পাওয়া গেল ঠিক একই কায়দায় 21, 84 আর 14কেও পাওয়া যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমাদের কোন মিলটা ঘটবে? 15 থেকে 60 দেখো 4 15 আর গুণ করলে, আর 10 থেকে 60 দেখো 6 10-এ, 21 থেকে যদি আমরা 84 পাই তাহলে 4 দিয়ে গুণ করলে 14, তো 6 14 84, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের 8-এরটার কোনটা ঠিক হয়ে যাচ্ছে? দেখো অপশন বিকে যদি আমরা চেক করি তাহলে কি হয়ে যাবে? 33, 1 3 2 আর 22 আছে। তো 33-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে কত পেয়ে যাবে? 4 3 12, হাতে থাকে 1, 4 3 12 রাখে 13 পেয়ে যাচ্ছি। আর যদি 6 গুণ করি, 6 2 12, 6 2 12 রাখে 13 পেয়ে যাচ্ছি। একদম মিল এই লজিক অনুযায়ী। তো এক্ষেত্রে আমাদের অপশন কোনটা হয়ে যাচ্ছে? অপশন বি হয়ে যাচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তীটা দেখি কি আছে। এক সেকেন্ড, আমি এবার ঠিক আছে। তো পরবর্তীটা এবার দেখব, যে বলেছে যদি এ মানে ভাজিত বি মানে ইন্টু সি মানে প্লাস ডি মানে মাইনাস হয় তাহলে যে কি হবে? নিম্নলিখিত সমীকরণের জায়গায় কি হবে, মানে ক্যালকুলেশনটা করলে কি হয়ে যাবে? তো 228 আছে, তো বি আছে, বি মানে কি বলে দিয়েছে? ইন্টু 5। আচ্ছা, তারপরে আছে সি, সি মানে কি বলে দিয়েছে? প্লাস, তাহলে সি 5 প্লাস 89। আচ্ছা, তারপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে মাইনাস, ডি মানে মাইনাস 3 2 8 328। তারপরে হচ্ছে এ, এ মানে হচ্ছে ভাজিত 4। তাহলে ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু নর্মালভাবেই করবে। আমি একটু অন্যরকমভাবে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, তোমরা চাইলে নর্মালভাবে করতে পারবে। নর্মাল মানে কি? যে বদমাস রুল অনুযায়ী প্রথমে গুণ, প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ এবং বিয়োগ, এভাবে করে নেবে। আমি একটু অন্যরকমভাবে দেখাই। দেখো যে এর সঙ্গে আগে ভাগ তো হবেই, তো ভাগটা করি। 4 8 32, 4 2 8। 5কে কোনো জোড় সংখ্যার সঙ্গে যদি গুণ করি তাহলে অলওয়েজ ইউনিট ডিজিট কি আসবে? এককের ঘরে 0। আর এবার এর এই 0-র সঙ্গে ইউনিট ডিজিট এই যে 89-এর 9 যদি যোগ করি তাহলে 0 + 9 কত হয়ে যাবে? 9। পুরোটা ক্যালকুলেশন করলে আরও কিছু আসবে, আমি শুধু ইউনিট ডিজিটটা ধরছি। আর এই যে ভাগটা করলাম তার ইউনিট ডিজিট কে? 2। তাহলে 9 থেকে যদি আমরা 2 ভাগ দিই তাহলে কে পেয়ে যাব? 7 পেয়ে যাব ইউনিট ডিজিট। পুরো ক্যালকুলেশনটাকে যদি আমরা ক্যালকুলেট করি আরও কিছু আসবে, কিন্তু ইউনিট ডিজিটে 7 100% গ্যারেন্টি থাকবে। ও এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি। ঠিক আছে, 10-এরটা একদম সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা কি আছে দেখি। এটা কি? দেখা মাত্র উত্তর। যে বলেছে যদি বছরটি একটি অধিবর্ষ না হয়, অর্থাৎ লিপ ইয়ার, যদি লিপ ইয়ার না হয় তাহলে বছরের শেষ দিন এবং একই বছরের প্রথম দিন কিভাবে সম্পর্কিত? না, যদি লিপ ইয়ার না হয় তাহলে যেদিন বছর শুরু হবে সেই দিনই বছর শেষ হবে। আর যদি মানে এটাকে বলা হয় নন লিপ ইয়ারের ক্ষেত্রে, নন লিপ ইয়ারের ক্ষেত্রে যেদিন বছর শুরু হবে সেদিনই বছর শেষ হবে। আর লিপ ইয়ার যেহেতু একদিন বাড়া হয়, 366 দিনে বছর হয়, তাই যেদিন বছর শুরু হবে শেষটা কিন্তু প্লাস একদিন হয়ে যাবে। তো এটা বলেছে অধিবর্ষ নয় বা লিপ ইয়ার নয়, তাহলে কি হয়ে যাবে? প্রথম দিন রবিবার, শুক্রবার, দুটি দিনই এক হয়ে যাবে। অপশন ডিতে যেটা আছে দুটি দিনই এক হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা অধিবর্ষ নয় বা লিপ ইয়ার নয়, তাই যেদিন বৎসর শুরু হয়েছে সমাপ্তটাও সেই দিন দিয়েই হবে। কিন্তু যেহেতু আর যদি বলে যে লিপ ইয়ার, তাহলে যেদিন বছরটা শুরু হয় তার ঠিক একদিন পরে বছরটা শেষ হবে। চাইলে তোমরা 2024 সালের ক্যালেন্ডারটা দেখে নিতে পারবে, কারণ এটা একটা লিপ ইয়ার আমাদের 2024 সালটা। আর সেটা কি করে বুঝতে পারি লিপ ইয়ার? কারণ যে বছরকে আমরা 4 দিয়ে ভাগ করে ভাগফল মিলে যায় সেটাই হয়ে যায় লিপ ইয়ার। তো এক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে গেল একদম কারেক্ট।
আচ্ছা, এটা কি? এটা আর কিছুই না, একটা লুডোর ডাইসকে খুলে দেওয়া হয়েছে, যে 6টা ঘর থাকে সেটাকে খুলে দেওয়া হয়েছে। তাহলে কি হয়ে যাবে, দেখো কি হয়, এরকম আছে, তারপরে এরকম আছে, তাই না? তো এই ঘরের সঙ্গে এই ঘরটার মিল হয়, আর এই ঘরের সঙ্গে এই ঘরটার মিল হয়, ঠিক আছে? এক সেকেন্ড। আরেকবার দেখাই এটা, যে যেটা দেওয়া আছে, এই ঘরের সাথে এই ঘরটার মিল হয়, আর এই ঘরের সাথে এই ঘরটা মিল হয়, ঠিক আছে? আর আরেকটা যেটা রয়ে গেল, সেটা কি না, এই ঘরের সঙ্গে এই ঘরটার মিল হবে। তো এখানে কি চেয়েছে, যে ওয়াই এর বিপরীত কে আছে, তাহলে ওয়াই কোথায় রয়েছে, ওয়াই রয়েছে দেখো এইখানে রয়েছে, তাহলে ওয়াই এর বিপরীত কে হয়ে যাবে, ওয়াই এর বিপরীত হয়ে যাবে জেড, তাই না? এর অপোজিটে এ, এখানে যে আছে তার অপোজিটে এইটা, আর এইটা আর এটা একে অপরের অপোজিটে, তাহলে এখানে চেয়েছে ওয়াই এর অপোজিট, ওয়াই মানে নিচে আছে, তো ওয়াই এর অপোজিট কে হয়ে যাবে, জেড, অর্থাৎ অপশন এ হয়ে যাবে 12টা একদম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বেশ, চলো পরবর্তীটা দেখি। 13 নম্বরটা কি আছে, 13 নম্বরে এটা একটা তোমার মিরর ইমেজ আছে। তো মিরর ইমেজ মানে আয়না, মিররটা ডান দিকে রাখা আছে, তাহলে কি হবে দেখো, যদি আমি ওই পুরো এটাকে যদি ঠিক উল্টো দিকে এরকম ফেলে দিই, মানে এরকম আছে যদি এরকম ফেলে দিই, তাহলে কি রকম হবে, যে দাগটা এদিকে এসে এরকম হয়ে যাবে, আর পিটা ঠিক উল্টিয়ে যাবে, পিটা যদি লিখি তাহলে পিটা এরকম লেখা হয়, সেটা পিটা এরকম হয়ে যাবে, আর পি এর ওই কোণাটা ঠিক এরকম হয়ে যাবে, পি এরকম হতে পারে না, তাই না? আর জেডটা কি হয়ে যাবে, জেডটা যেহেতু এরকম আছে, জেডটা এরকম টাইপের হয়ে যাবে। আচ্ছা, আর ডিটা কি হয়ে যাবে, ডিটা এরকম হয়ে যাবে, আর তীরটা ডি এর ঠিক এর দিকে আছে, এরকম এরকমই থেকে যাবে, আর এসটা এরকম হয়ে যাবে, জেডের মতন এটা টাইপের হয়ে যাবে। তো এই অনুযায়ী 13টা কোনটা সঠিক উত্তর হবে বলো? তো সেই অনুযায়ী দেখো মিলে যাচ্ছে অপশান এ। আর যদি তবুও বুঝতে অসুবিধা হয়, তোমরা চাইলে খাতার ডান দিকে এটাকে এঁকে নিয়ে খাতাটাকে জাস্ট উল্টো দিকে করবে, যেটা ছেপে উঠবে সেটাই তোমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তীটা দেখা যাক কি আছে। যে ভার্চুয়াল শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো থাকলে কয়টি বর্ণের অবস্থান বর্ণানুক্রমিক মানে অ্যালফাবেটিক অর্ডার যেভাবে থাকে এ বি সি ডি, যেভাবে সেইভাবে যদি সাজানো হয়, তো দেখি কি লেখা আছে, এটা যেভাবে আছে, যে ভি আই আর টি ইউ এ এল, ঠিক আছে? তো সবারই আগে এখানে কে আসবে, যদি আমরা এটাকে জায়গাগুলোকে প্লেসগুলোকে চেঞ্জ করি, তাহলে সবারই আগে কে আসবে, এ আসবে, তারপরে আই আসবে, তারপরে কে আসবে, এল আসবে, তারপরে আর আসবে, টি আসবে, এবং ইউ ও লাস্টে ভি। তো বলেছে কয়টি বর্ণের অবস্থান অপরিবর্তিত আছে, দেখো কেবল একটি বর্ণের অবস্থানই আই অপরিবর্তিত আছে, সেটা হচ্ছে আই, ঠিক আছে না? তো এটাই হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ একটি মানে অপশন বি হয়ে গেল কারেক্ট। বেশ, পরবর্তীটা দেখা যাক। কি বলেছে এটা দেখি। এ প্লাস বি মানে এ হলো বি এর ভাই, এ মাইনাস বি মানে এ হলো বি এর স্ত্রী, এরকম করে বলা আছে। তাহলে এই অনুযায়ী টি কীভাবে জেডের সঙ্গে সম্পর্কিত, তাহলে টি ইন্টু এক্স, ইন্টু মানে কি বলা আছে, এ হলো বি এর পিতা, তার মানে বলতে পারি টি হলো ফাদার, কার ফাদার না, এক্সের পিতা। বেশ, তারপর এক্স ভাজিত ওয়াই, ভাজিত মানে কি বলা আছে, ভাজিত মানে বলা আছে এ হলো বি এর বোন, তার মানে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স হলো বোন, কার বোন, ওয়াই এর, আর ওয়াই প্লাস জেড লেখা আছে, প্লাস মানে কি হয়ে যাচ্ছে,
প্লাস মানে এক সেকেন্ড, প্লাস মানে হচ্ছে কি বলেছে ওপরে আছে এ হলো বি এর ভাই, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে ওয়াই হলো ভাই, কার ভাই? জেডের ভাই, তাই না? তাহলে টি কী হবে? জেডের সঙ্গে সম্পর্কিত, তাহলে টি কে হয়? জেডের পিতা হয়। আর যদি জেড সম্বন্ধে জিজ্ঞেস করতো যে জেড টি এর কী হয়, তাহলে বলতে পারতাম না, কারণ জেড হয় মেয়ে নয় ছেলে হবে, কিন্তু কে এখানে পরিষ্কারভাবে উল্লেখ নেই, কিন্তু টিকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা একটা মেল, আর সেটা কি না তাদের পিতা, তো পিতা বা ফাদার হয়ে যাবে সঠিক, অর্থাৎ অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বেশ, পরবর্তীটা দেখি। দেখো এখানে কি হয়েছে যে ডি থেকে এ মানে কি হয়েছে -3, এ থেকে এক্স -3, তো এক্স থেকে যদি আমরা -3 করি তাহলে কি হয়ে যাবে? এক্স থেকে যদি -3 করি তাহলে ইউ হয়ে যাবে। আর এম থেকে জে মানেও হচ্ছে -3, জে থেকে তোমাদের জি -3, তাহলে জি থেকে যদি আমরা -3 করি তাহলে কি হয়ে যাবে? ডি। তাহলে ইউ এবং ডি কোথায় রয়েছে? দুটো জায়গায় রয়েছে। তাহলে আরেকটা দেখি। আচ্ছা, এইচ থেকে -3 করলে ই থেকে -3 করলে বি, আর বি থেকে যদি -3 করি তাহলে কি হয়ে যাবে? ওয়াই। ডি ইউ ডি ওয়াই, এটা কোথায় রয়েছে? এটা কোথায় রয়েছে না অপশন এতে। পরেরটাও তোমরা চাইলে চেক করে নেবে। আর থেকে -3 হয়ে ও থেকে -3 হয়ে এল, তাহলে এল থেকে -3 হয়ে আই, মানে সবগুলোই -3 করে হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। তো এক্ষেত্রে আমরা কোনটা মানে এর পরবর্তী কোনটা আসবে এর মধ্যে সেটা জিজ্ঞেস করেছে, তাই না? তো দেখো যদি আমরা প্রথমে পিটাকে দেখি, পিটা যেখানে আছে তারপরেও সেখানে আছে, গিয়ে তারপরে জায়গা চেঞ্জ হয়ে তারপরে আবার জায়গাটা মানে ওই একই জায়গায় আছে, প্রথমে যেখানে ছিল দ্বিতীয় ঘরেও সেখানে, তারপরে জায়গা চেঞ্জ হয়ে পরপর দুটো ঘরে, তার মানে 100% এবার জায়গাটা চেঞ্জ হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এ তো হবেই না, ঠিক আছে না? এ তো হবেই না। আচ্ছা, আরেকটা জিনিস যদি দেখি, তার মানে বাকি তিনটের মধ্যে এবার যদি এই সমানের মতন এইটাকে দেখি, তো এটাকে দেখলে কি বলছি, প্রথমটা যেখানে আছে সেখান থেকে দ্বিতীয় নম্বর ঘরে চেঞ্জ হয়েছে, আর তৃতীয় নম্বর ঘরে এই দুটোতে একই আছে। তৃতীয় নম্বর ঘরে, তাহলে চতুর্থ নম্বর ঘরে গিয়ে আবার চেঞ্জ হয়েছে, তাহলে পঞ্চম নম্বর ঘরে গিয়ে আবার সেই একই জায়গায় থাকার সম্ভাবনা খুব বেশি। তো এটা কোথায় আছে একই জায়গায়? দেখো ডিতে আছে, তাই না? তো সেখান থেকে ডিটাও দেখতে পাচ্ছি এবং পিটাও তোমার তোমার জায়গাটা চেঞ্জ হয়েছে, তাহলে দুটোই আমার লজিক ঠিক আছে। তো সেই অনুযায়ী অপশন ডিটাকে নাও, এইটার ওপর এবং পি এর ওপর ভিত্তি করে এটা মোটামুটি হয়ে যাবে। বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। কি বলেছে? প্রদত্ত সংখ্যা জোড়ার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি নির্দিষ্ট গাণিতিক ক্রিয়ায় একই জোড়া অনুসরণ করেছে, কোনটি এই বিজোড় সংখ্যার জোড় খুঁজুন। ঠিক আছে, মানে বলেছে তিনটের মধ্যে একটি এদের মধ্যে আলাদা লজিক মেনটেন করছে, বাকি তিনটি একই, সেই আলাদাটা কি, তাই না? আচ্ছা, 19 স্কোয়ার মানে কত? 19 মানে 361। 361-র সঙ্গে যদি আমি 2 যোগ করি, মানে 19 স্কোয়ারের সঙ্গে যদি 2 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 363। 13 মানে কত? 169। 169-র সঙ্গে যদি 2 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 171। আর 3 স্কোয়ারের সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত? 3 থেকে 9, আর 2 আর 2 11 হওয়া উচিত ছিল, কিন্তু আছে 17, মানে আমাদের সি হয়ে যাবে কারেক্ট। আর ডিটাকেও দেখে নাও, 7 স্কোয়ার মানে 7 7 49, আর তার সঙ্গে যদি 2 যোগ করে দিই 51, সবই ঠিক আছে, মানে স্কোয়ার করে 2 যোগ, একমাত্র সি ছাড়া। তো সি এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল সি। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। খুব ভালো একটা কোশ্চেন, ক্যালেন্ডার সম্বন্ধে কোশ্চেন। কি আছে? 13ই অক্টোবর 2009 সাল সপ্তাহের দিন কি বার পড়বে? তো 13 লেখো,
অক্টোবরে কোড 0 হয়, এটা 2000-এর বেশি, তাই 109 করো। আর 109কে 4 দিয়ে গুণ করলে কত ভাগফল পাওয়া যায়? 109কে 4 দিয়ে গুণ করলে 27। এটা কি লিপ ইয়ার কতগুলো আছে দিয়ে এবার অড সংখ্যা বার করতে হবে, অড সংখ্যা বার করতে হবে। তাহলে টোটাল যোগ করব, তাহলে 20, 30, 40, 40-এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে 9, 4, 1, 149। এবার এর সঙ্গে 7 দিয়ে ভাগ করব অড বের করবার জন্য। তো 7 দুগুণে 14 আর 9 7 7, মানে 2 ভাগশেষ থাকছে। সোমবার মানে হচ্ছে 1 আর মঙ্গলবারের কোড কি হয়ে যায় 2, তাহলে এটা কি হয়ে যাবে মঙ্গলবার। মঙ্গলবার মানে হচ্ছে আমাদের একদম অপশন ডি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, সবগুলো যোগ করে 7 দিয়ে বিয়োগ করো, ভাগ করো, ভাগ করে যেটা ভাগশেষ থাকছে কি না 2, আর 2 কার কোড? মঙ্গলবারের কোড। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। এখানে কোনটা বলেছে, এই ছবিটা কোথায় এখানে মানে নোকানো আছে সেটা খোঁজো। দেখো আমি একটু লার্জ করি, যে এটা প্রথমে তো নয়, কারণ প্রথমের সঙ্গে কোনো মিলই নাই, দ্বিতীয়তেও নয়। এবার কথা হচ্ছে সি না ডি, কিন্তু সিতে দেখো ওই যে এটা একদম পুরো, এটা পুরো মিলে রয়েছে, একবার কোনটা মিলে রয়েছে, কিন্তু সি এর ক্ষেত্রে দেখো একটু সামান্য সেটা বেরিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে সিটা হবে না, কোনটা হয়ে যাবে ডি। দেখো একদম পারফেক্ট হয়ে যাচ্ছে, তো ডিটাই আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? ডিটা একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে, তো ডিটা আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। একটি নির্দিষ্ট কোড ভাষায় অ্যারাউন্ডকে যদি এটা লেখা হয়, অনলাইনকে যদি এটাতে রাস্টিককে কি লেখা হবে, তাই তো? আচ্ছা, অ্যারাউন্ডকে যদি এ লেখা হয় তাহলে কি হবে বলো? এক সেকেন্ড, AROUND, অ্যারাউন্ডকে কি লিখেছে? CVUCXP, ঠিক আছে না? তো যদি এর সঙ্গে আমরা 2 যোগ করি তাহলে সি পেয়ে যাব, যদি আর এর সঙ্গে আমরা 4 যোগ করি তাহলে ভি পেয়ে যাব, ও এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে ইউ পেয়ে যাব, আর ইউ এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে সি পেয়ে যাব। হয়ে গেল আমাদের মিল 2, 4, 6, 8, তার মানে এরপরে 10, তারপরে 12 যোগ করতে হবে। তো সেই অনুযায়ী রাস্টিক, RUSTIC, রাস্টিকের সঙ্গে যদি আর এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি কি পাবো? ওয়াই। ইউ এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে ইউ এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি, এই আর এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে টি, আর ইউ এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে ওয়াই, এসের সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে ওয়াই, মানে TYY। কোথায় আছে সেটা? অপশান সিতে আছে TYY, বাকি কোথাও নাই, আর বাকিগুলো চেক করলাম না, চাইলে তোমরা চেক করে নিতে পারো। বেশ, এবার পরেরটা দেখা যাক। 23-এরটা, পারফেক্ট শব্দটার বলেছে যে পারফেক্ট শব্দটার, একটু ছোট করি, পারফেক্ট শব্দের প্রতিটি স্বরবর্ণ বা ভাওয়েল ইংরেজি বর্ণাক্রমে সাজিয়ে পূর্ববর্তী, তাহলে পারফেক্টটা আগে লিখি। তো স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল, তো সেটাকে বলা হয়েছে পূর্ববর্তী, মানে -1 করো, আর ব্যঞ্জন বর্ণটাকে সিরিজে ওকে পরবর্তী, মানে কনসোনেন্টটাকে বলেছে +1 করতে, তাই না? তাহলে পি এর সঙ্গে আমরা করো, তাহলে পি এর সঙ্গে যদি আমরা, পিটা একটা কনসোনেন্ট, ভাওয়েল মানে AEIOUকে ভাওয়েল বলা হয়, তাহলে পিটা আমি প্লাস করব, পি এর সঙ্গে যদি আমরা প্লাস করি তাহলে কি পেয়ে যাব? কিউ। ই এর সঙ্গে -1 করব মানে ডি, আর এর সঙ্গে +1 করব মানে এস, এফ এর সঙ্গে +1 করব জি, ই এর সঙ্গে -1 করব ডি, সি এর সঙ্গে +1 করব ডি, আর টি এর সঙ্গে +1 করব ইউ। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে, বলেছে বাম থেকে চতুর্থ, বাম থেকে 1, 2, 3, 4 মানে জি কে বলেছে, এবং ডান থেকে তৃতীয় 1, 2, 3 মানে ডি কে বলেছে। এদের মধ্যে ইংরেজি বর্ণমালার ধারায় কটি বর্ণমালা বা অ্যালফাবেট রয়েছে? তাহলে জি বা ডি বলো অথবা ডি বা জি বলো, এদের মাঝে
ডি বা জি বলো, এদের মাঝে কতগুলি এ বি সি ডি, এই যে এতে কতগুলি রয়েছে দেখো, ই আর এফ এদের মাঝে দুটো রয়েছে না, তাহলে দুটো রয়েছে। তো এখানে আমাদের অপশান হয়ে যাবে অপশান বি একদম কারেক্ট। এ বি সি ডি করে দেখো, ডি আর জি এর মাঝে কে রয়েছে, ই আর এফ রয়েছে, মানে দুটো রয়েছে, মানে অপশান বি। কী করেছি, ভায়োলের সঙ্গে -1 বা স্বরবর্ণর সঙ্গে -1 পূর্ববর্তী মানে, আর ব্যঞ্জন বর্ণের সঙ্গে পরবর্তী মানে +1 করেছি, দিয়ে তারপরে যেটা বলেছে সেই অনুযায়ী করে আমাদের অপশান বি হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা যেটা দিয়েছে যে এ বি সি ডি এফ, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, 6 জন আছে আমাদের একটা, আর সবাই বৃত্তের টেবিলের চারপাশে বসে আছে আর কেন্দ্রের দিকে মুখ করে আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে না। এবার বলেছে এ ও এফ এর মাঝে শুধুমাত্র 2 জন বসে আছে, শুধুমাত্র একজন এফ ও ই এর মাঝে বসে আছে, সি ডি এর ঠিক ডান দিকে, একদম ডান দিকে। তাহলে ডি যদি এখানে হয়ে থাকে, সি ডি এর ঠিক বাঁ দিকে, তাহলে এখানে বসে যাবে। আচ্ছা, সি এর নিকটবর্তী নয়, মানে এ এখানে বসেনি, তাহলে এ কে কোথায় বসাবো যাতে এ আর এফ এর মধ্যে 2 জন হয়। দেখো আমি এ কে যদি এখানে বসাই 1 2 হচ্ছে না, এখানে যদি বসাই 1 2 হচ্ছে না, তার মানে 100% এখানে বসবে 1 2, তাহলে এখানে হয়ে যাবে এফ। আর আরেকটা কী বলেছে যে সি ও ডি, আরেকটা কী বলেছে যে শুধুমাত্র একজন ব্যক্তি এফ ও ই এর মধ্যে বসে, তাহলে একজন ব্যক্তি এফ আর ই এর মধ্যে যদি বসে থাকে তাহলে ই এখানে আর বি তাহলে এখানে বসে যাবে, তাই না, একটাই মিসিং বি আছে। তাহলে এফের ঠিক বাঁ দিকে কে বসে আছে, এফ এই দিকে ফেস করে, সবাই কেন্দ্রের দিকে ফেস মানে এইদিকে, তাহলে এফের বাঁ দিকে কে বসে আছে, বি বসে আছে, মানে আমাদের এক্ষেত্রে অপশানটাও কিন্তু বি, মানে বি এর বি বসে আছে এবং অপশানটাও আমাদের বি হয়ে গেল। ভালো, ঠিক আছে। আজকের আমাদের লাস্ট কোশ্চেন রিলেশন ক্রিয়েট করতে দিয়েছে যে মহিলা, মা আর অভিনেতা কোন রিলেশনে অনুযায়ী আমরা এটাকে আনতে পারবো। আচ্ছা, মহিলা, মা, অভিনেতা, তাহলে মহিলাটাকে আমরা বড় বলে রাখি, মাটাকে তার ভেতরে একটা অংশ, কারণ সমস্ত মহিলাই তো মা নয়, বোনও হয়, দিদিও হয়, মাসিও হয়, তাই না। আর অভিনেতা এই দুটোরই একটা পার্ট হতে পারে অভিনেতাটা, কিন্তু এমন নয় যে সমস্ত অভিনেতাই মা বা মহিলা হতে পারে, তাই কিছুটা তো বাইরে পুরুষরাও মহিলা মানে অভিনেতা হয়, তাই না, তাই এই অংশটুকু বাইরে রাখলাম। তো কোনটা সে তার সঙ্গে মিলে যাচ্ছে, অপশন ডি একদম পারফেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। তো আমাদের আজকের রিজনিং ভিডিও এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও।